বিজেপি যদি 200টা সিট পার করে তাহলে আমি 1% নাড়াই নেবো। না না আমি বলিনি এই কথাটা, অনুব্রত মন্ডল বলেছিল গুড় বাতাসা। বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিক আমি গোলপুরটা ঘুরে দেবো। তো বলছি তো 208টা হয়ে গিয়েছে, এবার নাড়াই নাও, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না দাদা তোমার মুখের দাম নাই তো? তোমার মুখের দাম হবে কি করে? তোমার কথার দাম নাই তো? লোকে তাহলে বিশ্বাস করবে না তোমাকে, খতম, একদিক তো নাড়াইতেই হবে। না যারা আমি তো মানবো না যে তুমি অত রাপুরে নেতা বটো, তার মানে এতদিন মিথ্যা কথা বলতে, লোক তোমার নামে উল্টো পাল্টা বলতো, মানে বলতো যে ভালো বটে তাপুটে বটে এগুলো বলতো, তাহলে আমি এগুলো মেনে নিতাম। এখন ভাই মানবো না, এখন তোমাকে 1% নাড়াইতে হবে। তবে কলকাতায় একটা ছেলে বলেছিল মনে আছে তো, যদি বিজেপি জিতে যায়, বিজেপি জিত যায় তো নাংটা আমাকে ঘুমেঙ্গে। কেমন ওকে কালকে ন্যাংটা করে মেরেছে, একদম ন্যাংটা করে মেরেছে সবাই মিলিয়ে। यहाँ को दीदी को टीएमसी हरा दिया, लिंक होके पूरा कलकत्ता हम घूरेंगे, रिकॉर्डिंग कर लेना। क्या बोल रहे? बीजेपी टीएमसी को हरा दिया तो लिंक होके पूरा कलकत्ता घूरेंगे, लंगा होके घूरेंगे। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या। মনে আছে রাজ চক্রবর্তী বলেছিল খুঁজে পাওয়া যাবে না, দাঁড়ান থাকুন, এখন কিছুক্ষণ দাঁড়ান থাকুন, তারপরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। ভাই রাজ চক্রবর্তীর উপর বিরাট খারাপ হচ্ছে ভাই, কাদা ছোড়াছুড়ি করছে রাজ চক্রবর্তীকে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। যবে থেকে বিয়ে করেছে তবে থেকে অশান্তি ওর ঘরে, মানে ওর ঘরে নয় ওর জীবনে অশান্তি হচ্ছে। দেবের ফ্যান গেল গালাগালি করে, আর যত বই সব বলছে মানে কপি হোক আর না হোক বলে কপি করেছে। চটি চাটা তো বলতোই, আবার এখন চোর চোর বলছে, প্লাস গায়ে সাদা, মানে ওই আমার ওই গানটা মনে পড়ে গেল, তুই কেনে কাদা দিলি সাদা কাপড়ে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তবে যাই হোক কৌস্তব বাগচিদার মাথায় এবারে চুল কিন্তু গজাবে, আমরা চুল কিন্তু দেখবো। আর আমাদের কলকাতার সব থেকে বড় সলিড দুর্গাপুজো হবে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে, কারণ সজলদা আছে না, সজলদাকে একজন প্রশ্ন করছে, মানে সেই মহিলাকে আমি খুব ভালো করে চিনি, উনি বলছেন গামলার কি হলো, এটা প্রশ্ন, এটা প্রশ্ন, গামলার কি হলো, রসিকতা করছো দিদি তুমি, এগুলা কি ঠিক? আর সজলদা তো রসিকতা করতে একদম 1 নম্বর, গামলা উল্টে গেছে।